এই যে আমাদের গাছের ইঁচড়, ইঁচড়টা এবার কেটে নেব। ইঁচড় কাটার জন্য আগে সর্ষের তেল একটু বটিতে আর হাতে মাখিয়ে দিচ্ছি। এত সরু বটি, খুব সুবিধা কাটতে। দারুণ, পুরো সাদা। এরকম ভাবে ইঁচড়টা কেটে নিয়েছি। ইঁচড় তো কেটে ফেলেছি, এবারে বটির অবস্থা দেখুন। সবারই আপনাদের এরকম হয় নিশ্চয়ই। এটা বটিটা পরিষ্কার করার একটা দুর্দান্ত টেকনিক আমার শ্বশুরমশাই আমাকে শিখিয়ে গেছেন। দেখুন কিভাবে করি। এটাকে প্রথমে পুড়িয়ে নিতে হবে। হাতে একটা খবরের কাগজ নিয়ে নেবেন। দুটো দিক ভালো করে পোড়াতে হবে। ভালো করে এদিক ওদিক গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এবার খবরের কাগজ দিয়ে হালকা হাতে ডলে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। কত সহজেই বটিটা আমার পরিষ্কার হয়। এবার ইঁচড়টা সেদ্ধ করে নেব। এরপরে ইঁচড়টা সেদ্ধ করার পরে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কিন্তু সেই ক্লিপিংসটা আমার ভিডিও অন করতেই ভুলে গেছিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো আর টমেটো আর নুন। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেছে। এবারে ভাজা ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়টা দিয়েও কিছুক্ষণ কষাবো। ইঁচড়টা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গরম জল দিয়ে দিচ্ছি। এবার প্রায় গ্যাসটা কমিয়ে 10-15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। নিরামিষ ইঁচড়ের তরকারি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিচ্ছি বাটা গরম মশলা। গোটা গরম মশলাটাকেই বেটে রেখেছি। আর দিচ্ছি একটু ঘি। আজকে রান্না হয়েছে গাছ পাঠা। হ্যাঁ, সেটা আবার আমাদের বাড়ির গাছেরই। এটা আমি খুব ভালোবাসি খেতে। আজকেরটা তো খুব ভালোই হবে, কারণ আজকেরটা নিরামিষ। নিরামিষ মানে জানেন তো, পেঁয়াজ রসুন ছাড়া। গরম মশলার যে গন্ধটা আসে, এটা আমার খুব ভালো লাগে।
খুব ভালো হয়েছে খেতে। আজকে আবার হনুমান জয়ন্তী, হনুমান জয়ন্তীতে নিরামিষ তো খেতেই হবে, তার জন্য নিরামিষ গাছপাটা রান্না হয়েছে, আর খেতেও খুব দারুণ হয়েছে, অসাধারণ।